প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া বাংলা ক্লাস। আজকে আমি হাতে কলমে বর্ণ বিশ্লেষণ সম্পর্কে এবং উদাহরণ দিয়ে দেখাবো। এর আগের ভিডিওতে আমি বর্ণ বিশ্লেষণ সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি এবং বর্ণ বিশ্লেষণ সম্পর্কে প্রাথমিক আইডিয়া ওই ভিডিওতে তোমরা পেয়ে যাবে, তোমরা ওটা দেখতে পারো। এর আগে বলে রাখি, আমার এই ক্ষুদ্র চ্যানেলটি তোমরা যদি সাবস্ক্রাইব করে নাও আমি খুবই উপকৃত হব। এবার আমি চলে যাচ্ছি হাতে কলমে বর্ণ বিশ্লেষণের যে চ্যাপ্টারটা। প্রিয় বন্ধুরা, প্রথমেই আমি যেটা করছি, যুক্তাক্ষর থেকে কিভাবে বর্ণগুলো আমি ভাগ করব সেই নিয়মটা দেখাচ্ছি। দেখো, সেটি উদাহরণ বা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখো, প্রথমে দেখো এটা কি, কোন কোন বর্ণ জুড়ে নিচে যুক্তাক্ষরগুলি তৈরি হয়েছে দেখাও। এই রকম প্রশ্ন আসতে পারে। এটা অবশ্য 3, 4, 5 এইরকম ক্লাসেই প্রশ্ন আসে, তবু প্রথম থেকে জেনে রাখা দরকার। দেখো, প্রথমে এক্সাম্পল দেয়াই আছে, এটা হচ্ছে তয়ে তয়ে, এটা যুক্তাক্ষর তয়ে তয়ে। এতে কোন ব্যঞ্জন বর্ণ আছে? ত যুক্ত ত। তারপরে দেখো যেটা আছে কয়ে মূর্ধন্য ষ, এই যে যুক্তাক্ষর আছে এটা প্রথম যে বর্ণ আছে সেটা হচ্ছে ক। প্রথম যে বর্ণ আছে ক, তারপর মূর্ধন্যস্ব, খেয়াল করে দেখো মূর্ধন্যস্ব, তাহলে কয়ে মূর্ধন্যস্ব। তারপরে আছে হয়ে দন্ত নয় চিহ্ন, চয় হস্যই হয় দন্ত নয়, তাহলে হয় দন্ত নয় এটা কি হবে? হ, প্রথমে হ আছে, তার সাথে কি আছে? দন্ত ন আছে, হয় দন্ত নয়। ঠিক আছে, তাহলে এই দুটো বুঝতে পারছো যুক্তাক্ষর থেকে কীভাবে আমি বর্ণগুলোকে পুরোপুরি আলাদা করে দিচ্ছি। তারপরে দেখো তয়ে তয়ে বয়ে, তয়ে তয়ে বয়ে, দেখো তিনটে ব্যঞ্জন বর্ণ আছে। ত আছে, খেয়াল করে দেখো বন্ধুরা, ত আছে, আবার ত আছে, তারপর কি আছে? নিচে ব আছে। তয়ে তয়ে বয়ে, খেয়াল করে দেখো তয়ে তয়ে বয়ে। তারপর কি আছে? কয়ে মূর্ধন্যস্বয়ে ময়, কয়ে মূর্ধন্যস্বয়ে ময়। দেখ, কয়ে মূর্ধন্যস্বয় অলরেডি আমি এখানে করে দেখিয়েছি। দেখো ক যুক্ত মূর্ধন্যস্ব যুক্ত ম, তাহলে তিনটি ব্যঞ্জন বর্ণ এখানে আছে। এরপর আমি চলে যাব হয়ে দন্ত নয়, হয়ে দন্ত নয়, এটা হয়ে মূর্ধন্য নয়, সরি দন্তন্য নয়, এটা হ আর মূর্ধন্য আছে। হ লিখলাম প্রথমে, তারপরে মূর্ধন্য লিখলাম, হয়ে মূর্ধন্য নয়। তাহলে তারপরটা দেখো তয়ে রফলা, এর মাথায় মাত্রা থাকে না, এটা তয় রফলা মাথায় মাত্রা থাকে, তাহলে ত লিখলাম, রফলা মানে হচ্ছে র লিখলাম। তাহলে দুটো বর্ণ আমরা পেলাম। এরপর দেখো এই যে বর্গীজয় ইয়, এটা হচ্ছে বর্গীজয় যুক্তাক্ষর, বর্গীজ আছে ব্যঞ্জন বর্ণ, তারপরে আছে ইয় আছে, তারপর হচ্ছে দন্তস্বয়ে থয়। দেখো যুক্তাক্ষরগুলো মাথায় রেখো ছোট বন্ধুরা, দন্তস্ব যুক্ত থ, থ হচ্ছে এরকম, যুক্তাক্ষর হয়ে গেলে থ হয়ের মতো হয়ে যাবে। এরপর হচ্ছে দেখো এই যুক্তাক্ষরটা বন্ধুরা, দেখো তয়ে রফলা আছে, তয়ে রফলা হস্যু, ত আছে, দেখো রফলা আছে মানে র আছে, তারপর একটা কিন্তু কি আছে? হস্যু মানে শরৎ বর্ণ আছে। ঠিক আছে এইটা। এরপরটা শেষ যেটা আছে ইয় বর্গীজয়, ইয় আছে, দেখো বর্গীজয় আছে। এরপর আমি এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো বর্ণ কিভাবে ভাগ করতে হয় আমি আগের ভিডিওতে দেখেছি, এখন জাস্ট হাতে কলমে আরেকটু দেখাচ্ছি বন্ধুরা, একটু খেয়াল করো। এটা কি আছে? কয়াকা দন্তস্বয়ে রে ফস্যই অন্তস্থয়াকা অনুস্কর। কার্শিয়াং, কার্শিয়াং, দেখো এখানে ব্যঞ্জন বর্ণ কটা আছে? দেখো 1, 2, 3, 4, কিন্তু এর রেপ আছে 5টা, রেপ থাকলে 5। দেখো কার্শিয়াং, কয়ের সাথে আঁকা আছে, দেখো খেয়াল করে, দেখো কয়ের সাথে আঁকা, ক লিখলাম, তার সাথে কি আছে? আঁকা, দেখো কয়া আঁকা, তাহলে এইটা ভাঙলাম। 2 নম্বর হচ্ছে তারপরে দেখো কয়াকা র, রেপ কিন্তু যখনই থাকবে যার উপরে রটা আগে চলে আসবে, যুক্তাক্ষর কিন্তু রটা
আগে চলে এলো রেপের জন্য। তারপরে হচ্ছে দন্ত স, দন্ত স এর সঙ্গে কি আছে, এখানে কিন্তু হসন্ত হবে ব্যঞ্জন বর্ণে। দন্ত স এর সাথে কি আছে, হস্যি, কার্সি। অন্তস্থ এর সাথে আকা আছে, অন্তস্থ যুক্ত, অন্তস্থ আকা, আকা যুক্ত উনস্বর, উনস্বর আছে ব্যঞ্জন বর্ণ, তার সাথে আবার কি আছে, অ। খেয়াল করে দেখো, অ আছে কিন্তু উনস্বর শেষে আছে। যদি হসন্ত থাকে তাহলে অ হবে না, উনস্বর শেষে হসন্ত থাকে। যদি হসন্ত না থাকে অবশ্যই অ হবে। এরপর আমি চলে যাব বিশ্বনাথ। দেখো বয়সই তালবস্য বয়, বিশ্ব দন্তনা একাথ, বিশ্বনাথ। দেখো বয়ে হস্যি, বয়ের সঙ্গে কি আছে, ব, তারপরে আছে কি আছে, হস্যি। তারপর তালবস্যয়ে বয়ে তালবস্য লিখলাম, ব, তার সাথে যেহেতু কি লুকিয়ে আছে, অ, বিশ্ব। তাহলে তালবস্য বয় হলো দন্তনয় আকা, দন্তনয়ের সাথে দন্তন্য আছে। দেখো হসন্তগুলো ভুলে গেছি আমি, দিয়ে দিচ্ছি। দন্তনয়ের সঙ্গে আকা আছে। তারপর থ, থ এর সাথে কি আছে, অ আছে। ঠিক আছে, এই হচ্ছে তোমার বর্ণ বিশ্লেষণ। আর একটা হচ্ছে অঞ্জনা, একটু তাড়াতাড়ি করছি। অঞ্জনা, অ একটু স্বরবর্ণ, তার সাথে কি আছে, ইয়, তারপরে কি আছে বর্গীর জয়ের সাথে কি আছে, অ। দেখো খেয়াল করো, অযুক্ত অক্ষর এটা। তারপর হচ্ছে দন্তন্য ব্যঞ্জন বর্ণ হসন্ত দিলাম, তারপরে আকা, দন্তন্য আকার সাথে আকা হয়ে গেল। এরপর দেখো জ্ঞানদা, বর্গীর জয় ইয়, দেখি যুক্ত অক্ষরে দেখো এখানে বর্গীর জয় ইয় আমি দেখেছি, এই দেখো বর্গীর জয় ইয়। ঠিক আছে, তাহলে বর্গীর জ আর ইয়, বর্গীর জ লিখলাম, হসন্ত দিলাম, ইয় লিখলাম। তার সাথে কি আছে বন্ধুরা, আকা, বর্গীর জয় ইয় আকা, আকা দিয়ে দিলাম। তারপরে যে দন্তন্য, দন্তনের সাথে কিন্তু অ আছে বন্ধুরা, খেয়াল করে দেখো, হসন্ত দিলাম, অ, দন্তন্য। তারপর কি আছে, দ আছে, দয়ের হসন্ত দিলাম প্লাস তার সাথে আকা। এই হচ্ছে বর্ণ বিশ্লেষণ। আর কয়েকটাকে দেখিয়ে দিচ্ছি। যজ্ঞেশ্বর, একটু মন দিয়ে দেখো বন্ধুরা, কোনো অসুবিধা নেই। যজ্ঞেশ্বর অন্তর্য আছে, অন্তর্জয়ের সাথে যেহেতু কিছু নেই তাহলে এখানে অবশ্যই অ আছে, অ এর কোনো চিহ্ন থাকে না। তারপর কি আছে, বর্গীর জয় ইয়, তার সাথে একা আছে, বর্গীর জ, তারপর ইয় দিলাম, হসন্ত দিলাম তার সাথে ইকা আছে, ইকা দিয়ে দিলাম। তারপর যুক্তাক্ষর আছে, তালবস্য ব, যুক্তাক্ষর তালবস্য ব, তার সাথে অ আছে। তারপর কি আছে বন্ধুরা দেখো, র, র এর সাথে অবশ্যই অ আছে, মাথায় রেখো এটা শেষে। এই হচ্ছে ব্যাপার। শেষ হচ্ছে কৃষ্ণনগর, একটু টাইম লাগছে, আমি ছোটো করার চেষ্টা করছি কিন্তু হয়ে যাচ্ছে বড়। আমি যেহেতু প্রথম ছোট চ্যানেল আমার, বুঝতে পারছি না আমি। কয়ের সাথে রি, কয়ের সাথে রি দিয়ে দিলাম, রি হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ, কয় রি, কয়ের হসন্ত দিলাম। দেখো হসন্ত দিতে ভুলো না বন্ধুরা। মূর্ধন্যস্বয় দন্ত নয়, পিটকাটা মূর্ধন্যস্ব, মূর্ধান্য দন্ত বলছি, মূর্ধান্য, তার সাথে অ আছে, অবশ্যই অ দেবে বন্ধুরা, ভুলে যাবে না। তারপর হচ্ছে দন্তন্য, দন্তনের সাথেও স্বরবর্ণ আছে, অ, তাহলে এগুলো হসন্ত দিলাম। তারপর কি আছে, দন্তনার সাথে গ আর র, গ এর সাথে অবশ্যই অ আছে, গ যুক্ত অ। তারপর কি আছে, র, র ব্যঞ্জন বর্ণ, তার কিছু নেই চিহ্ন মানে অ। এই হচ্ছে ব্যাপার। এখানে যদি হস চিহ্ন থাকতো, হসন্ত চিহ্ন থাকতো তাহলে অ হতো না, নাহলে যদি হসন্ত চিহ্ন না থাকে তাহলে অবশ্যই বন্ধুরা তোমরা অ দিতে হবে। তারপর দিল্লি, দেখো দিল্লিটা খুব তাড়াতাড়ি ভাঙছি আমি। দয়ের সাথে দয়া হস্যই, লয় লয় হস্যই, দ লিখে দিলাম ব্যঞ্জন বর্ণ, তারপর হস্যই লিখে দিলাম, দয়া হস্যই হয়ে গেল। লয় লয় হস্যই, ল হসন্ত প্লাস ল হসন্ত, তারপরে হস্যি, তা দিল্লি ভেঙে ফেললাম। দেখো বন্ধুরা,
তারপরে দেখো দার্জিলিং, খেয়াল করে দেখো দয়াকা বর্গীর জয় রেপ হস্য রেপ আছে এখানে বন্ধুরা, দেখবে রেপটা কীভাবে ভাঙছি, দয়ের সাথে কিন্তু আঁকা আছে, তার আগে কিন্তু রেপ যেহেতু আছে বর্গীর জয়ের উপরে, তার আগে র হবে, র এর এ হচ্ছে রফলা রেপ। দেখো রেপটা আগে দিয়ে দিলাম র, তারপরে আবার দিলাম বর্গীর জয়ের সাথে বন্ধুরা কি আছে, হস্যই দার্জি হলো। এবার লিঙ্ক ল যুক্ত হস্যি ঊনস্য যুক্ত অ, এই হচ্ছে বর্ণ বিশ্লেষণ। তারপরে কাঞ্চন, দেখে নাও একটু, এই যে একটু অসুবিধা হচ্ছে যেহেতু। তারপর হচ্ছে কাঞ্চন, ক এর সাথে আঁকা হসন্ত দিলাম আঁকা, তারপর ইয় চয়ে ইয় দিলাম হসন্ত, চ দিলাম, তার সাথে অ আছে, দেখো এক নিয়ম। তারপর হচ্ছে দন্তন্য, দন্তনের সাথে অবশ্যই অ আছে, ঠিক আছে, এই হচ্ছে তারপর হচ্ছে অংশুমান, অ এর সাথে অই শুধু স্বরবর্ণ একাই বসতে পারে অ। তারপর হচ্ছে ঊনস্বর সঙ্গে অবশ্যই অ আছে। তারপর হচ্ছে তালবস্বয় হস্য, তালবস্য দিলাম হসন্ত দিয়ে হস্যও দিলাম। তারপর দিল মান, ময়ের সাথে আঁকা আছে, দেখো ময়াকা দন্তন্য। তারপর দন্তন্য সাথে অবশ্যই অ আছে, দন্তন্য হসন্ত দিলাম, তারপরে অ। বিজ্ঞাপন, দেখো একটু টাইম, উদাহরণ যেহেতু দিচ্ছি একটু টাইম, যেহেতু ভেঙে ভেঙে করাচ্ছে একটু টাইম লাগছে বন্ধুরা, একটু দেখো ছোটো বন্ধুরা। তারপরে যে বিজ্ঞাপন, বয় হস্যি, বয়ের সাথে হস্যি, বয়ে হসন্ত দিলাম। তারপরে হচ্ছে বর্গীর জ হসন্ত ইয় হসন্ত আঁকা। তারপরে যে পয়ের সাথে অবশ্যই অ আছে, তারপরে দন্তনের সাথে অবশ্যই অ আছে, হসন্ত দিতে কেউ ভুলো না বন্ধুরা। এরপর হচ্ছে বক্রেশ্বর, বয়ের সাথে অবশ্যই অ আছে। তারপর হচ্ছে কয়ে রফলা, এটা কিন্তু রেপ নেই রফলা, তা ক দিলাম, দেখো রফলাটা কিরকম, কয়ের সাথে র আছে রফলা, তাহলে হসন্ত দিয়ে দিলাম, তো হসন্তগুলো দিয়ে দিলাম। এরপর হচ্ছে একা, ভাঙাটা দেখো তোমরা কয়ে রফলা একার কিরকম ক র এ। এরপরেরটা দেখো তালবস্য এ বয়, তালবস্য দিলাম যুক্তাক্ষরগুলো, ব দিলাম, তারপরে অ আছে, তারপর কি আছে র এর সাথে অবশ্যই অ আছে, র যুক্ত অ, এই হচ্ছে ব্যাপার। তারপর মুর্শিদাবাদ, ময়ের সাথে হস্যও আছে, ময় হস্য মুর। তারপর র এর সাথে অবশ্যই অ আছে, খেয়াল করো হসন্তগুলো ভুলে যেও না। তালবস্য দিলাম ব্যঞ্জন বর্ণ, তারপর হস্যি দিলাম, তারপরে দয়া আঁকা দিলাম, দ আছে, তারপরে অ আছে, আঁকা আছে, ঠিক আছে, দা হয়ে গেল। বাদ বয়ের সাথে অবশ্যই আঁকা আছে, বয় আঁকা, দয়ের শেষে কি হসন্ত নেই, মানে এর সাথে অ আছে। এই হচ্ছে ছোট বন্ধুরা উদাহরণ, খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তো আশা করি বুঝতে পারছো। এরকমভাবে অনেক ছোট ছোট ভিডিও পাবে যেটা তোমাদের অনেক উপকার লাগবে। আমি আস্তে আস্তে ভিডিও তৈরি করছি, যদি তোমরা সাপোর্ট করো বা সাবস্ক্রাইব করো বা লাইক করো বা কমেন্টস করো, আমি খুব উপকৃত হব। কারণ নতুন চ্যানেলটি যদি তোমরা দেখো তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। ভালো থেকো।